এবং সরাসরি বাঘ যেখানে আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। পরও বাঘের দৃশ্যগুলো কিন্তু আপনারা দেখে যাবেন। তো আমি ধীরে ধীরে জঙ্গলের গভীরের ভিতরে চলে যাচ্ছি। আমার সাথে যে সমস্ত টিম মেম্বার ছিল তারা ভয় পাইছে। কি অবস্থা এই গরিব? ঘুম থেকে উঠছে এখন ঘুম থেকে ওঠার পরেই জায়গা মতো যাবো নাকি খাই লইতে হবে? পেট ঠিক তো? সব ঠিক, পেটটা আগে ঠিক করে নেবো, কি বলো? দেখা যাক। মাহিন আছে আজকে আমাদের সাথে। মাহিন, আজকে কিন্তু গরিবদের জন্য বিশেষ কিছু করতেই হবে। আচ্ছা ঠিক আছে। আমার কিছু দর্শক রয়েছে গরিব ফকিন্নি, এরা ভিডিও শেয়ার করে না, আর এই ফ্রি টেকা ভিডিও দিই তাও দেখে না ভালোভাবে। সব দেখবেন ভিডিও। হচ্ছে 7 স্টার হোটেল। এখন আমরা সকালে নাস্তা করে ইনশাল্লাহ বের হবো। তো 7 স্টার হোটেলে খাওয়ার পর কেমন লাগতেছে? এটা কিন্তু 5 স্টার বা 6 স্টার না, এটা কত 7 স্টার। এখানে আমাদের সাথে সবাই আছে মোটামুটি। দেখা যাক কি হয়। আমরা প্লেনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট এখন সময় সংক্ষিপ্ত পাবো না, সেজন্য বাইক যাচ্ছে। দেখা যাক কি হয়। ঘোরাঘুরির পরে এখন যাচ্ছি আমরা জঙ্গলের ভিতরে এবং সরাসরি বাঘ যেখানে আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এবং বাঘের সাথে কথোপকথন করার চেষ্টা করবো, যাতে বাঘের যে মনের ক্ষোভগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের সাথে তুলে ধরবো এবং বিশেষ করে আমি কিন্তু তাদের কথাগুলো বুঝতে পারবো। সে যে ভাষায় বলুক না কেন, এটা একটা অভিজ্ঞতা, কিন্তু এগুলো আমি কখনো শেয়ার করি না। তারপরও বাঘের দৃশ্যগুলো কিন্তু আপনারা দেখে যাবেন। তো আমি ধীরে ধীরে জঙ্গলের গভীরের ভিতরে চলে যাচ্ছি। আমার সাথে যে সমস্ত টিম মেম্বার ছিল তারা ভয় পাইছে, ওইখানে রয়ে গেছে, তারা আসতে চাচ্ছে না। তো আমি সাহস করে চিন্তা করলাম আমার দর্শকের জন্য হলেও এর ভিতরে যাওয়া উচিত। দেখা যাক আমি কতটুকু ঢুকতে পারি। জাস্ট গভীরে গভীরে যাচ্ছি। এখানে অনেক ভয়ানক জায়গা, তারপরও কোনো সমস্যা নাই। আমার জীবন যতই বিপদে থাকুক না কেন, তারপরও আমি আপনাদেরকে বাঘ দেখাই ছাড়বো। সুতরাং ভিডিও কিন্তু কন্টিনিউ করতেই থাকবেন। দেখা যাক আমার ব্লগের কতটুকু চলে যেতে পারি। জাস্ট এবার আমি আরও একটু গভীরে গিয়ে ভিডিও স্টার্ট করব। যাই হোক, এখানে আমার টিম মেম্বার তারা ভয় পাইছিল, জাস্ট তারা এখন আসছে। আমি বলছি যে বাঘের সাথে তারা প্রথমে আসতে চাইছিলেন, এখন আসছে। এখন আমরা সরাসরি বাঘ কোথায় আছে সেটা খুঁজবো এবং বাঘ খোঁজার পরে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং বাঘ কি বলে এবং আমাদের সাথে বাঘের সাথে যে কথা হবে সেগুলো সম্পূর্ণ আপনারা লাইভ দেখতে পারবেন। যদি বাইচে থাকি তাহলে ভিডিও আপলোড হবে, কারণ আপলোড করতে হবে। যদি আপলোড না করতে পারি তাহলে ভাববেন শেষ। আমি বুঝতেছি না, আমি যাচ্ছি জঙ্গলে, সে জঙ্গলের ভিতরে এই অসঙ্গতিপূর্ণ ব্রিজটা কেন? ওপারেও জঙ্গল এপারেও জঙ্গল, কিন্তু এই ব্রিজটা কিসের জন্য বানাইছে? এগুলো ভূতে বানাইছে নাকি আমি বুঝতেছি না। তো এখন এই ব্রিজ পার হয়ে যাইতে হবে সে বাঘের উদ্দেশ্যে। সুতরাং এই ব্রিজটা মনে হচ্ছে যে এখানে বসে 2-3টে পিক তোলা দরকার, তাই আর কি এখানে একটু স্টপ নিয়েছি। এখন আমরা ব্রিজ পার হয়ে ওপারে যাবো। সাথে এতক্ষণ মাহিন ছিল, এখন মাহিন ভয় পাচ্ছে। মাহিন, জঙ্গলের ভিতরে যাইতে হবে, বাঘের সাথে কথা বলতে হবে। ভয় পাচ্ছে, সে ভীতু একটা ছেলে, অসুস্থর ভান ধরে এখন সেখানে বসে রয়েছে। আমার সাথে যাবে না জঙ্গলে। বাঘে খাইলে ভাই আমি তো আসি ভাই, জানাজা টানাজা দিয়ে ওখানেই রেখে যাবো তোমাকে। তো আমরা অনেক কষ্টের পরে মাহিনকে নিয়ে এসেছেন। মাহিনকে আমি একটা গিফট দিতে চাচ্ছি। তিনি সবসময় মানুষের পিছনে লেগে থাকেন, তো আমি চাচ্ছি যে পিছনে উনি আগুন ধরাই দেবে। সেজন্য আমি এই যে এই ফ্ল্যাশ লাইট, এটা আমি তাকে দিতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার তুমি কি করবা? তুমি কি করবা? এবার পিছনে আগুন ধরাবা, ঠিক আছে? এবার তুমি পিছনে আগুন লাগাই দাও। গিফটটা পেয়ে আমি খুশি হয়েছি। খুবই দুর্গম গিরি। আমি এখন ভিতরের দিকে যাচ্ছি ধীরে ধীরে। এতটা এখানে সাপ এবং ভয়ানক যে সমস্ত দৃশ্যগুলো রয়েছে সেগুলো করতে পারিনি, যদিও আতঙ্কিত হতো, কিন্তু যেহেতু এখানে তাজ রয়েছে সুতরাং আতঙ্কিত হওয়ার কিছুই নেই। দেখা যাক এরপরে আমি এখান থেকে আরও ভিতরে যাওয়ার দুর্গম পথ, খুব কষ্ট হচ্ছে, বাট যাই হোক জীবনের মায়া ত্যাগ করে এসেছি। দেখা যাক কি হয়। আমি আর একটু ভিতরের দিকে যাচ্ছি। একদম বিকালবেলার দিকে, তারপর এত রোদ উঠছে, কারণ এখানে স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঘের পায়ের ছাপ রয়েছে। এই বাঘের এখানে আছে, যখন অনেক রোদ ওঠে তখন এখানে এসে তারা বিশ্রাম নেয় এবং বিশ্রাম নেওয়ার পরে আবার তারা চলে যায় ভিতরের দিকে। হ্যাঁ, যেহেতু রোদ এখন প্রচণ্ড, সুতরাং এখানে আসতে পারে, সেই হিসেবে আমি এখানে একটু ওয়েট করতেছি এবং আমি নিজের সেফটি বহন করতে হবে এবং যাতে আমি নিজে বাঁচার পরে যদি আমি নিজে না বাঁচি তাহলে এই ভিডিও কভার হবে, তবে আপলোড হতে পারবে না। সুতরাং আমার নিজের সেফ প্রয়োজন, সেজন্য আমি এখানে একটু ওয়েট করতেছি গোপন একটা জায়গায়। বাঘ আসলে ইনশাল্লাহ আমি
ফটো তোলার ট্রাই করব। যেহেতু সুন্দরবন, সুতরাং এখন একদম মেইন টাইম যেখানে বাঘ চলে আসবে, এবং এই মুহূর্তে খুবই আমার নিজের ভয় লাগতেছে, কারণ আমি জানি না আমার আশেপাশে কেউ নাই বর্তমানে, আমি শুধুমাত্র একা। এই মুহূর্তে যদি আমাকে আক্রমণ করে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, আমার বাড়ি পর্যন্ত খবরটাও যাবে না। আমি এখন খুবই একটা ভয়ানক জায়গায় আছি, দেখা যাক এখন কি হতে যাচ্ছে। সবচেয়ে ভয়ানক যে জায়গাগুলো রয়েছে তার ভিতর থেকে আমি একটু নিরাপদ জায়গায় রয়েছি, কারণ এই মুহূর্তে যদি আমি সেখানে থাকি তাহলে সমস্যা হতে পারে, এবং সেজন্য আমি একটু নিরাপদ জায়গায় আছি। কিন্তু একটু পরেই হয়তো বাঘ আসতে পারে। তো আমি যেখান থেকে এন্টার হয়েছিলাম এখন সেই এক্সিট পয়েন্টে যাচ্ছি, যেখান থেকে আমার এখন বের হতে হবে, কারণ বাঘ আসলে জানি না আমি দেখাতে পারবো কি না। তবে বাঘ না দেখাতে পারলেও এখানে যে পশু পাখিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দেখাবো যতটুক পারি। আমি কথা দিয়েছিলাম যে বাঘ দেখাবো। এখন বাঘ যদি না আসে বা এই জঙ্গলে যদি বাঘ না থাকে তাহলে আমি দেখাবো কি? এখানে হয়তো বাঘই নাই, বাঘ হয়তো নাই, আর না থাকলে তো দেখতাম, কিন্তু দেখতে পারলাম না। কারণ না দেখতে পারলে কি হবে, তো দেখা যাক, যতটুক পারছি ততটুক দেখাইলাম। এতগুলো বা ফাও দেখাই কি আপনাদেরকে? এই ফাও দেখাইছি, এই জন্য ভিডিও শেয়ার করবেন, লাইক দিবেন। বাঘের জায়গায় গরু এসেছে এখন। এখন এগুলোই দেখেন আপাতত, কিন্তু পরবর্তী ব্লগে ইনশাল্লাহ বাঘ, হরিণ, পল্লব সহ যত প্রাণী আছে সবগুলো দেখানোর চেষ্টা করব। আমি আসলে পাই না, এখন যদি না পাই বাঘ তা আমি দেখাবো কি? এগুলো দেখেন আপাতত, এটা খুব বাঘের মতোই কিন্তু হয়তো একটু কম ভয়ঙ্কর এই আর কি, আর কিছুই না। তো শেয়ার করে দিন সবাই।